হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। কেমন যাচ্ছে আপনাদের সবার রোজা? আশা করছি খুবই ভালো। আজকে খুবই শর্টকাট, সিম্পল তবে অসম্ভব মজার একটা রেসিপি দেখাবো, যেটার নাম হলো চিজি চিকেন ফ্রিটার্স। এই খাবারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আর তার ছাড়া ভাজা পোড়া অ্যাভয়েড করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই লিস্টে রাখবেন। এখন চলুন রেসিপিতে। নিয়েছি আমি 400 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের হোয়াইট মিট অথবা ডার্ক মিট যেই কোনো অংশ ইউজ করতে পারবেন। এখন আরেকটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আমি 1/4 কাপ কুচি করে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা, আরও লাগছে 1 চা চামচ রসুন কুচি করা, লবণ বা নুন যেটাই বলেন সেটা দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচ সেটাও 1 চা চামচ। খুব বেশি স্বাদ বাড়িয়ে দিবে এই খাবারটির এই 2 টেবিল চামচ মেয়োনেজ। পরপরই দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, আর ময়দার বদলে আপনারা অবশ্যই আটা ব্যবহার করতে পারবেন। আর একদম শেষে লাগছে একটা ডিম। বাস এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো। কোনো এক্সট্রা লিকুইড যেমন দুধ বা পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যে মেয়ো এবং ডিম দিয়েছি সেটা দিয়ে এনাফ ক্রিমি হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু মেয়োনিজের একটা রেসিপি আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রেখে দিব। এখন মাংসটাকে ঢেলে দিচ্ছি এই মজাদার মিক্সটার মধ্যে, আর আবারও একই কাজ, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা আমি খুব সিম্পল রেখেছি, তেমন কোনো মশলা ব্যবহার করি নেই। খেয়াল নিশ্চয়ই করেছেন আমি কোনো কাঁচামরিচও ব্যবহার করি নেই, তবে আপনারা কাঁচামরিচ অথবা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। তাছাড়া অল্প একটু গরম মশলা এবং জিরার গুঁড়ি দিতে পারেন। চিজি চিকেন ফ্রিটার্সে চিজ না দিই তা তো হয় না। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মজারেলা চিজ। মজারেলা চিজের বদলে চেডার, সুইস অথবা পনিরও ইউজ করতে পারেন। আর চিজ যদি বাসায় না থাকে তাহলে এই উপকরণটা না দিলেও হবে। চিজটাও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আমি সাধারণত এই রেসিপিতে চিকেন ম্যারিনেট করি না, তবে আপনারা চাইলে 2 ঘন্টার মতন ম্যারিনেট করতে পারেন। একটা ননস্টিক প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। অলিভ অয়েল ব্যবহার করছি। যে কোনো রান্নার তেল অথবা গলানো বাটার ইউজ করতে পারবেন, তবে সরষের তেল কিন্তু ব্যবহার করতে যাবেন না। তেলটা যখন গরম হয়ে যায় তখন এখানে দিয়ে দিতে হবে এক একটা ফ্রিটার। যাতে সবগুলি ফ্রিটার্স একই সাইজের হয় তাই আমি একটা আইসক্রিম স্কুপ ব্যবহার করছি। আপনারা যে কোনো মেজারিং কাপ অথবা বাটি ইউজ করতে পারেন। একটা স্প্যাচুলার সাহায্যে যথাসম্ভব এটাকে ফ্ল্যাট এবং গোল করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন পুরোটা টাইম মিডিয়ামে থাকে। এরকম মোটামুটি গোল আকারে আসার পরে এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর উল্টিয়ে আরও ভাজতে হবে 2-3 মিনিটের জন্য। এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না মুরগিটা রান্না হয়ে যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে। খুব বেশি সময় লাগবে না, এই ধরুন 5 থেকে 7 মিনিটের মতন। এই তো হয়ে গেল আমার মজাদার চিজি চিকেন ফ্রিটার। এটা এমনি খাওয়া যাবে বা যে কোনো মজাদার সসের সাথে সার্ভ করতে পারেন। এই খাবারটি কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য বেশ ভালো একটা আইডিয়া। তাছাড়া বিকালের নাস্তা বা ইফতারি টেবিলেও এটা বেশ জমবে। আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপিস আছে, আপনারা দেখছেন তো। আশা করছি সববারের মতন আজকের রেসিপিটাও ভালো লেগেছে। আর আমি জানি আপনারা অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিসের অপেক্ষায় আছেন, আজকেই করে ফেলুন। আজকের আয়োজন এখানেই শেষ। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।